আসসালামু আলাইকুম। সৌদি আরবে আসেন, ওয়েলকাম টু সৌদি আরব। আগে বিষয়টা বোঝার চেষ্টা করুন। গতকালকে 3 জন মানুষ উঠছিল গাড়িতে, সৌদি আরব আসছে। দালাল তাদেরকে 5 স্টার হোটেলের কথা বলে আনছে। এখন 5 স্টার তো দূরের কথা, একটা চাকরি দিতে পারে না। তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই চল একটা প্রতিবাদ করি, যে প্রতিবাদটা করলে সবাই দেখছেন কি অন্যায়টা করছে, মাদারচোদের একটা লাথি মারা দরকার কুত্তার বাচ্চারে। একটা ভিডিও করি বাংলাদেশের মানুষগুলার একটু দেখানোর সুযোগ করে দিই। বলে ভাই এখন যদি ভিডিও করি আমার সমস্যা হইব, আমি এখন ভিডিও করতাম না। কইলাম কি লাগা ভাই, করবা না কি লাগা? তোমার 4 লাখ টাকা নিছে, তুমি এখন ভিডিও করবা না? না ভাই আমি এখন করতাম না। কখন করবা? ভাই আমি যখন ঠিকঠাক হইয়া যামু, আমি যখন ভালো একটা চাকরি টাকরি পাইয়া যামু, তখন আমি শালা দালালের বাচ্চারে গালি দিমু। আর আরো একটা দালাল মরুভূমি ছিল, থাইকা দালালের গান শুনাইবো, দালালের প্রচুর পরিমাণ গালাগালি করছে। কি দালালের গান শুনাইবো, দালালের ব্যাপারে প্রচুর পরিমাণ গালাগালি করছে। গালাগালি করার পরেই এখন দেশে যাই ট্রাভেল এজেন্সির দালালি করতেছে। এক ট্রাভেল এজেন্সি সাইমসের সাথে, যেই সাইমসাটা দাঁড়িওয়ালা মুখোশধারী সবচেয়ে বড় বাটপার, সেই দালাল এখন নিজেই ট্রাভেল এজেন্সিতে যাই দালালি করে। এখন তারে আমি প্রশ্ন করলাম যে ভাই তুমি দালালের গান শুনাইবা দেশে যাই, এখন তো তুমি নিজেই গান গাইতেছো, কারণটা কি? আমি দালালের গান শুনাই, আমি কইছি আমি কি দালালের সাইরা দিছি? আমি তো দালালের এখনো গান শুনাই। তো কয় ভাই দালাল আমারে যেই ভিসা দি পাঠাইছে, আমি কি মানুষের ওই ভিসা দি পাঠাই? তো তুমি কি দি পাঠাও? কয় মিয়া আমি ডাইরেক্ট কোম্পানিতে পাঠাই, আর দালাল তো আমারে সাপ্লাই কোম্পানি গরু ছাগলের ভিসা দিয়ে পাঠাইছে। ওকে, তো তুমি সৌদি আরবের কোন জায়গায় ছিলা? আইয়াম তো ছিলাম মরুভূমিতে। মনে করেন আমি ছিলাম মরুভূমিতে, মনে করেন না, এটা তো আমরা দেখছি, আমরা ফেসবুকে দেখছি না আপনি কোন জায়গায় তোর ভিডিও ছাড়ছেন আর কোন জায়গায় ভিডিও বানাইছেন, আমরা দেখছি না। তো ঠিক আছে, তো এখন আপনি যে ডাইরেক্ট কোম্পানিতে পাঠান, এটা আপনি কেমনে বুঝছেন ভাইজান? আপনি এটা কেমনে বুঝছেন? কমিয়া ডাইরেক্ট কোম্পানিও চিনি না আমি। 2 বছরে সৌদি আরবে যেটা উপার্জন করছি, বা 2 বছরে যে অভিজ্ঞতা হইছে, তুমি শালা 18 বছর এইটা অভিজ্ঞতা নিতে পারো নাই। আমি এইটা কথা ঠিক কইছো, মগর তুমি এই কথাটা ঠিক কইছো যে তুমি 2 বছরে যেই ছাগলের মুখ খাইছো আর গরুর ফটসাপ খাইছো আর মনে করো ওঁটের লাতি খাইছো, আমি শালা 18 বছর ওঁট চোখেই দেখি নাই, খালি ওঁটের গোস্ত খাইছি। এখন তুমি পাঠাও ডাইরেক্ট কোম্পানিতে ভিসা দিয়া মানুষের পাঠাও, এইটা আমাদেরকে বিশ্বাস করতে হইব? ভাই বাংলাদেশ থেকে আমরা সৎভাবে এবং নিষ্ঠাভাবে ডাইরেক্ট কোম্পানিতে ভিসা পাঠাই। ভাই সৌদি আরবের কোনো কোম্পানি কোনো সাপ্লাই না, সবগুলা কোম্পানি ডাইরেক্ট কোম্পানির নামে ভিসা হয়, কোম্পানির নামেই কিন্তু ভিসা দিয়ে আপনি বিদেশে আসেন। কিন্তু ভাই ওই কোম্পানির তো কোনো কাজ নাই, ওই কোম্পানি কাজের কন্ট্রাক্ট নেয়, তারপরে আপনাকে কাজ দেয়। ওই কোম্পানির কাজের কন্ট্রাক্ট নাই, আপনার রুমে বসে বসে আইসক্রিম খান অথবা সিমের বিসি খান। যদি সেইটাও না পারেন, তাহলে কোম্পানির মাইরে বাপ একটা লাথি মারি দিয়ে আপনি অন্য জায়গায় অবৈধ হয়ে যান, অথবা অন্য একটা চাকরির খোঁজ করতে হবে। তো এগুলা যখন আমরা বলি, তখন শালার আমরা দালালের কাছে খারাপ হয়ে যাই, তখন আমরা সাধারণ মানুষের কাছে খারাপ হয়ে যাই, তখন আমরা মানুষদেরকে বুঝাইতে পারি না, কিছু মানুষ আমাদেরকে গালি দেয়, শালা তোর দালালের ব্যাপারে কথা বলার দরকার আছে নি? নিজের খাইয়া পরের গাছ, নিজের ক্ষতি করস কি লাগিয়া? নিজের কি মনে করস, বাহাদুর মনে করস? বেটা ভাই আমাদের কাজ হচ্ছে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। আপনি কোন রাস্তা দিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার। এখানে 4টা রাস্তা, ডাইনে যাইলে ভাগ আছে, বামে যাইলে গর্ত আছে, সামনে গেলে কি খাল আছে, আর যদি পিছে যান তাহলে
ভালো একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনি বাড়ি যাইতে পারবেন। তো এখন আমরা তো এগুলো কমু, দেখাশোনার দায়িত্ব আপনার না, আপনি দেখে শুনে বিদেশ আইয়েন। এখন আর সৌদি আরবে কোনো সাপ্লাই কোম্পানি নাই, সবগুলা কোম্পানি ডাইরেক্ট। সবগুলা কোম্পানির মধ্যে আসলেই আপনি মনে করেন প্রতি বছরে একবার দেশে যাইতে পারবেন, বিরিয়ানি খাইতে পারবেন, আর কোম্পানির মারে গালাগালি করার জন্য একটা মাইক্রোফোন নিয়ে আইবেন বাংলাদেশ থেকে। সবাই ভালো থাকেন। আজকের মতো ভিডিওটা টাটা।